হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদেরকে আমি আমারই ডেস্কটা মেকওভার করে দেখাবো। টেবিলের মধ্যে যতগুলো জিনিস ছিল সব আমি আগেই সরিয়ে ফেলেছি এবং এক এক করে অর্গানাইজ করব। তো চলো অর্গানাইজ করা যাক। অর্গানাইজ করার জন্য এখানে যে শেলফটা ব্যবহার করেছি সেটা আমি নিজেই বানিয়েছি, আর এটা বানানোর ভিডিও দিতে পারিনি কারণ এটা বানাতে অনেকটা সময় লেগেছে। এটা কোনো ভিডিও করার ধৈর্যটা আমার মধ্যে নেই। তবুও যদি তোমরা শেলফ বানানোর ভিডিও দেখতে চাও তাহলে কমেন্টে জানিও। আর এখানে যে ফ্যানের বক্সটা দেখতেছো সেটা থেকে আসলে আলোটা আসে, যেটা ভিডিওর মধ্যে দেখতে পাও। চলো বেশি কথা না বাইরে এবার অর্গানাইজ করা শুরু করি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है তো ना। প্রথমে শেলফের কাছে যে ফাঁকা জায়গাটা ছিল সেটাকে ভরাট করার জন্য আমি অর্গানাইজ বক্সটা নিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমার কিছু জিনিস রাখবো। এটার মধ্যে হচ্ছে আমি আমার কিছু কালার পেপার, বই, ডায়েরি, আর হচ্ছে একটা বক্স, আর আমার ক্যালকুলেটর, আর হচ্ছে কিছু টিস্যু পেপার দিয়ে এটাকে অর্গানাইজ করবো। আর এই অর্গানাইজ বক্সটা বানানোর ভিডিও যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিও। আর অর্গানাইজ করার মধ্যে দিয়েই তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি একটা নতুন ফেসবুক পেজ ওপেন করেছি। আশা করবো টিকটক, ইউটিউবের পাশাপাশি তোমরা আমাকে ফেসবুকে অনেক সাপোর্ট করবে। তো প্লিজ একটা ফলো দিয়ে দিও। এরপর দ্বিতীয় আরেকটা অর্গানাইজার বক্স নিয়ে নিয়েছি, আর এটাও আমি বানিয়েছি, আর এটার ভিডিও আমার চ্যানেলে আছে। এটার মধ্যে আমার বানানো গ্যাসও, ভার্নিশ, তারপর হচ্ছে আটার একটি বোতল, তারপর খালি দুটো আটার বোতল রেখেছি, আর একটা ডেজি রেখেছি, আর একটা প্লাস রেখে দিয়েছি। আর এটাকে শেলফের একদম মাঝখানের অংশের এক সাইডে বসিয়ে দিব। অর্গানাইজ করার সময় আমার একটা কথা মনে পড়লো যে প্রথমে যখন আমি আমার ইউটিউবিং শুরু করি তখন আমার কাছে এসব কিছুই ছিল না। তোমরা যদি আমার প্রথম ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমার কাছে কিছুই ছিল না তখন ভিডিও করার মতো। তখন আমি একটি ন্যানোটিউব দিয়ে বেলুন বানানোর ভিডিও দিয়ে আমার ইউটিউব জার্নিটা স্টার্ট করেছিলাম, আর আজকে এতটুকুতে পৌঁছেছি। এরপর আমার একটি পেন হোল্ডার নিয়েছি, এর মধ্যে আমার কিছু সিজার, ডিজাইনিং সিজার ইত্যাদি এগুলো রেখে দিব, আর এটাকে অর্গানাইজ বক্সটার কাছে রেখে দিব। আর আজকে এটুকুতে পৌঁছানোর সফলতার কারণটা শুধু আমি একলা নয়, তোমরা সবাই। তোমরা যদি সাপোর্ট না করতে তাহলে আমি কোনো সময় এতটুকুতে পৌঁছাতে পারতাম না। আর অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওতে বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা এবং সাপোর্ট দেওয়ার জন্য। এভাবেই সবসময় আমার পাশে দেখো। এখন হচ্ছে আমার এই থ্রিডি প্যানটাকে এটার সাথে অর্গানাইজ করব। তো এই থ্রিডি প্যানটা নিয়ে অনেক কিছু কমেন্ট করো তোমরা যে এটা দিয়ে ভিডিও বানাই না কেন, এই থ্রিডি প্যান দিয়ে একটি ভিডিও বানিয়ে দেখাতে। সো এটার যে ফিলামেন্ট আছে সেটা আমার কাছে নেই, আমি খুব শীঘ্রই এটার ফিলামেন্ট অনলাইন থেকে এনে তোমাদেরকে এটা দিয়ে ভিডিও বানিয়ে দেখাবো। এরপর আরেকটা প্যান হোল্ডার নিয়ে নিয়েছি, এটার মধ্যে হচ্ছে কিছু আর্টিস্ট নাইফ, ব্রাশ ইত্যাদি আছে, এইটাকেও থ্রিডি প্যানের সাথে অর্গানাইজ করে দিব। এবার এই শিল্পটা নিচের অংশতে আমি আমার সব কালার পেনগুলো অর্গানাইজ করব। আর এই পেন হোল্ডারটাকে অর্গানাইজ করার জন্য আমার কাছে কোনো অর্গানাইজার বক্স বা পেন হোল্ডার ছিল না, তাই জন্য হাতের কাছে যেগুলো জিনিস পেয়েছি সেগুলোর মধ্যে পেনগুলোকে রেখে অর্গানাইজ করে নিয়েছি। এমনকি আমি লাইটের উপরের অংশটাও বাদ দিইনি। তো এরকম লাইটের উপরের অংশ আমার কাছে দুটো ছিল, তো দু ডিজাইনের কালার পেনগুলো দুটোর মধ্যে অর্গানাইজ করেছি। আর বাকিগুলোর মধ্যে যে পেন হোল্ডারের সাথে যে বক্সটি ছিল সেগুলোকে আমি এটার মধ্যে ভরে অর্গানাইজ করে নিয়েছি। এই ডেস্ক মেকওভার ভিডিওটা এমন তাড়াতাড়ি শুট করেছি যে নতুন পেন হোল্ডার বানানোর সময়ই পাইনি। আর তোমরা অপেক্ষা করো, আমি নতুন পেন হোল্ডার বানিয়ে এগুলোর মধ্যে সাজাবো আর তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে দেখাবো। আর কে কে ভিডিওর জন্য অপেক্ষা করতেছিলে কমেন্টে জানিও। এবার আমাদের সাইডের শেলফগুলো বাকি রয়েছে, এবার এগুলোকে অর্গানাইজ করব। আর এই সাইডের শেলফটার নিচের অংশে গ্লু গান আর G63টা রাখবো। মাঝখানের অংশে আমার বানানো কিছু ক্রাফটস, আর উপর অংশেও আমার কিছু বানানো ক্রাফট দিয়ে এটাকে সাজিয়ে নিব। আর তোমরা হয়তো এই ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছো, ভয়েসটা দুধরনের হয়ে গিয়েছে। আর এর কারণ আমি ভয়েসটাকে মাঝখান থেকে দুবার ভয়েস ওভার করেছি। মানে আমি ভেবেছিলাম যে অল্প অল্প ভয়েস ওভার করে বাকি জায়গাগুলোর মধ্যে সং লাগিয়ে দিব, বাট আমি এটা সং লাগাইনি কারণ এর আগের ভিডিওতে আমি কপিরাইট ফ্রি মিউজিক লাগিয়েছিলাম। এমনকি ভিডিওর মধ্যেও লেখা ছিল যে এটা কপিরাইট ফ্রি, তবুও আমার ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। অনেক কষ্ট করে কপিরাইট ক্লেমটাকে রিমুভ করেছি, আর এই জন্য ভয় করতেছে যদি এই ভিডিওতে কপিরাইট ক্লেমটা এসে পড়ে। আর এই জন্য আমি আমার এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করি নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিওটা দেখতে বা শুনতে অনেক খারাপ লাগছে, তার জন্য আই এম সরি। সাইটের অংশগুলো তো অর্গানাইজ করা হয়ে গেছে, এবার সবার উপরের অংশটাকে অর্গানাইজ করব। এটা কি অর্গানাইজ করার জন্য আমি আমার বানানো কিছু ক্রাফটেরই ব্যবহার করব। প্রথমে আমার বানানো এই শর্ট বক্সটা এক সাইডে রাখবো, আর এটা আমি বানিয়েছি, আর এটার বানানো ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা গিয়ে দেখে নিও। এবং এখানে আছে কিছু 3D আর্ট, একটা হচ্ছে রেইনবো ফ্লাওয়ার আর একটা হচ্ছে ফ্লাওয়ার এডি। আর এখানে অর্গানাইজ করার জন্য আমি আমার বানানো জিনিসগুলোরই ব্যবহার করতেছি। যতগুলো অর্গানাইজ করেছি সব আমিই তৈরি করেছি, আর এগুলো সবগুলো ভিডিওই আমার চ্যানেলে আছে। এতগুলো লিঙ্ক তো ডিসক্রিপশন বক্সে দিতে পারবো না, বাট তোমরা একটু চেষ্টা করে খুঁজে দেখো, অবশ্যই পেয়ে যাবে। আর এখন থেকে তো প্রতিদিন তোমরা আমার ভিডিও 9:30টার মধ্যে দেখতে পারবে, আর একদিন পর পর একটা করে ভিডিও আপলোড করব। কি হবে এতগুলো ভিডিও আপলোড করে যখন ভিডিওতে ভালো রেসপন্সই পাই না। আর উপরের অংশটা খালি লাগছিল বলে এখানে সেলফি স্টিক আর একটি ক্যালেন্ডার রেখে দিয়েছি। নাও ইউ রেডি টু সিনেম্যাটিক শট। 3, 2, 1 and go.
আমি জানি না তোমাদের কাছে এটা দেখতে কেমন লাগতেছে, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগতেছিল। আমি অনেকদিন ধরেই ভাবতেছিলাম এরকম কিছু শেলফ কিনে আনবো অনলাইন থেকে, বাট অনলাইনে এরকম ছোট ছোট দুটো শেলফের দাম 900 টাকা, কিন্তু আমার এই ছোট মাথার বুদ্ধি দিয়ে এটাকে আমি 100 টাকার মধ্যেই বানিয়ে ফেলেছি। আর আবারও বলছি, তোমরা যদি এই শেলফ বানানোর ভিডিওটা দেখতে চাও তাহলে কমেন্টে জানিও, তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়ে দেখাবো। আর এই ভিডিওটা দেখা শেষ করে তোমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করে আমাকে একটা ফলো দিয়ে দিও, আবার ফলো দিতে ভুলে যেও না কিন্তু। আর যারা এই এত বড় ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।